বাংলাদেশের মধ্যে অন্যতম এবং স্বনামধন্য হাসপাতাল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকদিন শত শত রোগী ডাক্তার দেখাচ্ছেন খুব অল্প টাকার বিনিময়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখাতে হলে প্রথমত আপনাদেরকে একটি টিকিট ক্রয় করতে হবে। এই টিকিটটি কাটতে হলে দীর্ঘ সিরিয়ালে দাঁড়াতে হয়, এরপর অনেক সময় ব্যয় করে তারপর টিকিটটি কাটতে হয়। তবে এখন থেকে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে এই টিকিটটি কাটতে পারবেন। আপনি যেদিন ডাক্তার দেখাবেন তার ৫ থেকে ৭ দিন আগে অনলাইনে ঘরে বসে টিকিটটি ক্রয় করতে পারবেন। পরবর্তীতে আপনাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না। এই টিকিটটি নিয়ে সরাসরি আপনারা ডাক্তার দেখাতে পারবেন বহির্বিভাগে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সরাসরি লাইনে না দাঁড়িয়ে অনলাইনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট ক্রয় করতে হয়। অনলাইনে ঢাকা মেডিকেলের টিকিট ক্রয় করতে হলে প্রথমত আপনাদেরকে যেকোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। যেকোনো একটি ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বার লিখতে হবে ডিএমসিএইচ অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ডট বিন্দু। dmch.bindu লিখলে dmch.bindu.health এরকম একটি ওয়েবসাইট পাবেন। এখন আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর প্রথমত আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং পরবর্তীতে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই অ্যাকাউন্টের অধীনে একাধিক রোগীর নামে এখানে রেজিস্টার করে টিকিট ক্রয় করতে পারবেন। প্রথমত আপনাদেরকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। এরপর এখানে সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি আপনারা এখানে টাইপ করবেন। ওটিপি কোডটি দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে এখানে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। পরবর্তীতে আপনার এই মোবাইল নাম্বার দিয়ে এই ওয়েবসাইটে লগইন করতে পারবেন। এখন আপনি চাইলে এখানে একাধিক পেশেন্টের রেজিস্ট্রেশন করিয়ে টিকিট ক্রয় করতে পারবেন। এখন আপনারা এখানে রেজিস্টার নিউ পেশেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর যে রুগীকে দেখাবেন সেই রুগীর নাম লিখবেন এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী। যদি এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন না থাকে এক্ষেত্রে একটি কৌশল রয়েছে। এক্ষেত্রে আপনারা প্রথমত তার নামটি লিখবেন, এরপর তার জেন্ডার সিলেক্ট করবেন, এরপর তার জন্ম তারিখটি এখানে লিখে দিবেন। জন্ম তারিখ লিখে দেওয়ার পর তার বয়স কত এখানে অটো চলে আসবে। এরপর এখানে এনআইডি কার্ডের নাম্বার বা জাতীয় পরিচয়পত্রের নাম্বার চাইবে। যদি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার না থেকে থাকে বা জন্ম নিবন্ধনও না থেকে থাকে এক্ষেত্রে এখানে জাস্ট একটি 10 সংখ্যা বা 13 সংখ্যা বা 17 সংখ্যার নাম্বার দিয়ে দিবেন আপনার ইচ্ছে অনুযায়ী। তবে যদি এনআইডি কার্ডের নাম্বার থেকে থাকে বা জন্ম নিবন্ধনের নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে সঠিকভাবে এখানে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিবেন। আমি এখানে 10 ডিজিটের একটি নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে এই ধরনের এরর আসবে যে পেশেন্ট নট ফাউন্ড ইন ডাটা। এখন আপনারা এখানে প্রসিড উইথআউট ভেরিফিকেশনে ক্লিক করবেন। তবে যাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন রয়েছে তাদের ক্ষেত্রে এটি দেখাবে না। তাদের ক্ষেত্রে এখানে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপর পরবর্তীতে পেশেন্টের পিতার নাম লিখতে হবে, মাতার নাম অথবা স্বামী স্ত্রীর নাম এখানে লিখতে হবে। এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো ফিল আপ না করলেও চলবে। যদি আপনারা ফিল আপ করতে চান ফিল আপ করবেন, না চাইলে এখানে ফাঁকা রাখবেন। এখানে স্টার মার্ক দেয়া নেই। যদি কোনো অপশনের পাশে স্টার মার্ক দেয়া থাকে সেক্ষেত্রে সেই ঘরগুলো ফিল আপ করতে হবে। এরপর আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর অ্যাড্রেস লাইন এখানে স্টার নেই, যার কারণে এই ঘরটি ফিল আপ না করলেও চলবে। এরপর এখানে ডিভিশন বা আপনার বিভাগ দিতে হবে। বিভাগ দেওয়ার পর এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এরপর এখানে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে। এরপর আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার নাম, জন্ম তারিখ এবং পার্সোনাল ইনফরমেশন দেখাবে। দেন আপনারা নিচে একটি টিক মার্ক দিবেন। এরপর কনফার্ম এন্ড রেজিস্টার অপশনে ক্লিক করবেন। সাথে সাথে এই রোগীর নামে একটি প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাবে। এখন
পরবর্তীতে আপনি যে কোনো সময়ই এই রোগীর জন্য যদি ডাক্তার দেখাতে চান, সেক্ষেত্রে এখানে বুক টিকিটে জাস্ট ক্লিক করলে হবে, নতুন করে আর ইনফরমেশন দিতে হবে না। এভাবে চাইলে এখানে নিউ রেজিস্টারে ক্লিক করে একাধিক পেশেন্টের নামে অথবা আপনার পরিবারের যে কারো নামে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টিকিট ক্রয় করে দিতে পারবেন। এখন আপনারা এখানে বুক টিকিট অপশনে ক্লিক করুন। বুক টিকিট অপশনে ক্লিক করার পর পেশেন্টকে কোন ধরনের বা কোন ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাবেন, এক্ষেত্রে এখানে সিলেক্টে ক্লিক করে সেই ডিপার্টমেন্টে সিলেক্ট করুন। আমি মেডিসিন সিলেক্ট করছি। একটি কথা মনে রাখবেন, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোতে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ভাবে দেখা হয়, সেক্ষেত্রে এখানে আলাদা থাকবে, সেক্ষেত্রে আপনারা এখানে আলাদা অপশন সিলেক্ট করবেন। এখানে আমি মেডিসিন সিলেক্ট করলাম, এখানে পুরুষ মহিলা নেই, জাস্ট মেডিসিন সিলেক্ট করলাম। এরপর বুকিং টিকিটে ক্লিক করার পর আপনি কত তারিখে ডাক্তার দেখাবেন সেটি এখানে সিলেক্ট করুন। যেগুলো জলছাপ দেওয়া রয়েছে তার মানে এগুলো শুক্রবার অথবা এই দিনে রুগী দেখা হবে না। এখন আপনারা যেই তারিখে দেখাবেন সেই তারিখটি এখানে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে টাইম স্লট সিলেক্ট করবেন, কয়টা থেকে কয়টার মধ্যে আপনি ডাক্তার দেখাবেন সেটি সিলেক্ট করার পর এখানে বুক টিকিট অপশনে ক্লিক করবেন। বুক টিকিট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে 10 টাকা 50 পয়সা পেমেন্ট করতে হবে। এখন আপনারা বিকাশ রকেট উপায় অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি বিকাশ সিলেক্ট করছি, এরপর এখানে একটি টিক মার্ক দিবেন, এরপর পে 10 টাকা এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনারা এখানে বিকাশের নাম্বার দিবেন। বিকাশের নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর পুনরায় কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর একটি ওটিপি কোড বিকাশ নাম্বারে যাবে, আপনারা ওটিপি কোডটি এখানে টাইপ করবেন। ওটিপি কোডটি টাইপ করার পর পুনরায় এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর বিকাশের পিন নাম্বার দিয়ে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করুন। এখন ভেরিফিকেশন সাকসেসফুলি দেখাবে এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করলে সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং এখানে প্রিন্ট টিকিট নামে একটি অপশন দেখতে পারবেন। যেহেতু আপনি মোবাইলের মাধ্যমে আবেদন করছেন, সো এখানে প্রিন্ট টিকিট অপশনে ক্লিক করে টিকিটটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর পরবর্তীতে এই টিকিটটি প্রিন্ট করবেন। এটি মূলত একটি প্রেসক্রিপশন, সমস্ত ব্যবস্থাপত্র এবং মেডিসিন কি কি খেতে হবে বা কি কি টেস্ট করতে হবে এই প্রেসক্রিপশনে সমস্ত কিছু লিখে দিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেডিসিন ডিপার্টমেন্ট এবং সিরিয়াল 1 নাম্বার রয়েছে। এক্ষেত্রে আপনারা মেডিসিন ডিপার্টমেন্টে সরাসরি চলে যাবেন এবং মেডিসিন ডিপার্টমেন্টের যে কোনো রুমে আপনারা এই টিকিটের মাধ্যমে ডাক্তার দেখাতে পারবেন। দর্শক, এভাবেই আপনি ঘরে বসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাটতে পারবেন। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।